guys, welcome back to my channel vlog with you. তো আমরা তো এসে গেছি এখানটায় কোথায় কর্ণাটকে। তো এত মানে ঘুরছি আর মাঝে মাঝে না মাম্মাম করে বলে ফেলছি, মানে কথা মনে পড়ছে। তো এখন বাসতে যায় 5:30 6টা। আমি দুপুর থেকে কিছু খাইনি, সকালবেলা থেকে একটা ধোসা খেয়ে বেরিয়েছি। আর এখন ফিরে যাইতে রেস্টুরেন্টে খাবো, জানি না মনের মতো খাবার পাবো কি। এখান থেকে ভেজ, কোথাও ভেজ পুরো ভেজ, ডাল ভাত আলু চোখাও পাই। আমি ডাল ভাত পাবি না, আলু চোখা। এখানে ইডলি ডোসা সাম্বার উত্তাপাম। ইডলি কেন তুই ইডলি করছিলিস? আমি এখানে ইডলি আর ট্রাই করব না, সরি। এখানে পেয়ে যাবে, এখানে ভালো হবে। চলো আপাতত যাই, ভেতরে কি পাই দেখি, সবাই যা অর্ডার করে। তো বমি হচ্ছিল বলে এখন লেবু দিয়েছি, লেবুটার গন্ধ শুকতে আমি যাচ্ছি ভেতরে। চলো। আর यहाँ पे শাহরুখ খান রেডি। তো আমরা এখন এসে গেছি রেস্টুরেন্টে, যেখানটা এত সুন্দর সুন্দর খাবার দেখা যাচ্ছে পেছন দিয়ে, কিন্তু এর মধ্যে কিছুই নেই। বলতে চাইনিজ আইটেম আছে না, ধোসা। চাইনিজ আমি খেতে চাইছি না, আমার না খুব ভাত ডাল আলু সেদ্ধ খেতে ইচ্ছে করছে। কিছু বল, তুই কাকে দেখাচ্ছিস? ও সরি, দাঁড়াও দেখে গেল। তোর কি খাবো কলকাতায় গিয়ে? আমার নর্মালি খেতে ইচ্ছে করছে। মাছ চিংড়ি আছে অনেকেই বানিয়েছে। আমার মাছ ভাত খেতে ইচ্ছে করছে, মাছ ভাত। আর আমার ডাল ভাত আলু চোখা। তাও স্কুলে যে খিচুড়ি খেতে মনে আছে, মিড ডে মিলে আমাদের স্কুলের খিচুড়ি সয়াবিন বড়ির তরকারি, আমার লোভ লাগছে বলে। এই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি খাবি, ও দই বড়া অর্ডার করে আর খেয়েছে। দেখো এত নোংরা কিসের? এই বেচারাটা 5টা 6টা বাজে, 5:30 বেজে গেছে, এখন মনে খাইনি। প্রেগনেন্ট মানুষ। আর তোর আজ মুখটা পুরো কালো হয়ে গেছে। না সিরিয়াস কালো লাগছে। রুমাল ইউজ করে না? হ্যাঁ, অয়েলি লাগছে, কালো লাগছে। ও তো সিঁদুর পরলে মাথায় নাকে সিঁদুর লাগেই। হ্যাঁ, ও ভাবে ওকে হেভি সুন্দর। এখন পিউ মাশরুম, এটা কি আছে? মাশরুম চিলি অর্ডার করেছি। আর খেতেও খুব সুন্দর, স্পাইসি, মস্ত। ভালো লাগছে পিউ? তুই তো কিছুই ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগছে। তো আমরা এক্ষুনি রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে পাশে একটা দোকান আছে, দেখতেছো আমার পেছনে যেটা দেখা যাচ্ছে। দিদি বললো চ আমরা ওই দোকানটা যাই, কি আছে দেখবো, দরকার নেই। কেন আমার পয়সা দেখার দরকার নেই। আরে না, যা দেখবি এরকম করে যাবো রে। আচ্ছা, এই জামাইবাবু থাকে না, শুধু বাবু না এরকম করবে, বাবু দেখিয়ে না কিতনা প্যারা চিজ। আর আজকে জামাইবাবু ছিল না, আমি ছিলাম। ও মাটির জিনিসের বাবু করে উঠেছে। এই জিনিসটা মাটির হাঁড়ির না ঢাকনা পরে ভেঙে গেছে। তো 170 টাকা খরচা। শুধু হাঁড়িটা নিয়েছে, হাঁড়ি ঢাকনাটা ভেঙে দিয়েছে, কারণ ভেঙে দিয়েছে, নিতে তো হবেই। হয়তো বলছে কি কাকা আমার এইগুলো কিছু চাই না, কত দাম বলো, আমি দিয়ে দিই। বলছে না ये ले जाइए, हम रात के क्या करेंगे, हमको लगेगा नहीं। আর ওরা হেসেই পাগল হচ্ছে, মনে আমার কথা বুঝতে পেরেছে। আরে আমার বলছে রাহুলকে বলিস না, জানো বলিস না, আমার শোন না। গিয়ে লোকের দোকানে এখন বাজে 10:30, আর এই মেয়েটা এখনো ঘুম থেকে উঠছে না। কতবার বললাম ওর রুম ছাড়তে হবে, শুনছেই না। চ আমাদের ওখানে গিয়ে শুবি, চল ওঠ। পিউ উঠে যা, উঠবি তো? আমি এসি বন্ধ করে দিয়েছি ওই জন্য, যাতে উঠে যায় তাড়াতাড়ি। তাও শুনছে না, কি বলবো। উঠে যা পিউ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে আমাদের লাস্ট দিন, আমরা চলে যাবো। আর আমি আজকে খুব সুন্দর ঘুমিয়েছি অনেকক্ষণ। এখন 11টার সময় চেক আউট টাইম, আমাদের হয়তো 10:30 বাজে, তাই তো? 11টাই বাজে। ও মা গো। তো এখন যাই স্নান করে নিই, কারণ কালকে আমি করে নিই। কালকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, জ্বর টাইপ এসেছিল। এত জোর সোমনাথ এসি চালিয়ে দিয়েছে, আমার চোখ দিয়ে পিছুটি গেছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকম ঠান্ডা লেগেছে এত। কালকে করে নিই, আজকে স্নান টান করে একদম রেডি। আমাদের কালকে তেল মেখেছি, শ্যাম্পু তো নেই। হ্যাঁ, সব আছে। কোথায় আছে? ওখানে শাওয়ার জেল আছে। শ্যাম্পু কি শ্যাম্পু মাখবো না? তো যাই, এখন গিয়ে ফ্রেশ হয়ে নিই, জামা পরে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ব্রেকফাস্ট চাই। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরাবো। রাত্রিবেলা ফ্লাইটে আমরা এখন বেরাচ্ছি 12টা-11টার সময়। 12টা বাজে। যাই হোক 12টার সময়। 4 ঘন্টা লাগবে।
ও হ্যাঁ, এখান থেকে এয়ারপোর্ট যেতে 4 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা এরকম লাগবে। আর এয়ারপোর্ট থেকে 2 ঘন্টা, এয়ারপোর্ট থেকে 4 ঘন্টা বললো তো জামাইবাবু। আরে এখান থেকে এয়ারপোর্ট থেকে 4 ঘন্টা। আচ্ছা 4-5-6 ঘন্টা, তো এখন অনেকক্ষণ বাকি আছে। তো লাঞ্চ করবি? ঠিক আছে, আমরা খাবার দাবার খাবো। আমি টিফিন আজকে 2খানা ডাক ফ্রান্স দিয়েছি, আর এটা তো আমরা আবার কোনো গিফট কেনার জন্য দেখি যদি এরকম ওই সাবানটা যেটা কিনেছিলাম যদি পাই সাবানটা। কি করবি এক কারি? আমি একটা জায়গায় এত দূরে এসেছি, আমি কি আর কোনোদিন আসতে পারবো? তো আমি আমার ননদের জন্য কিছু একটা নেবো। আমার 4টে ননদ চা দাও, আমি যদি এখান থেকে আমরা 4-5 টাকা চিপসের প্যাকেট নিয়েও দিই তারা তাতেও খুশি হবে। তো এইসব মানুষদেরকে দিতেও ভালো লাগে, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, যারা কেনাকাটি করলাম, কি নিলাম এখান থেকে সাবানটাই যে একটা চন্দনের ওটাই সম্ভব। শাড়ি এখানটায় বলছে এই শাড়িগুলো শাড়িগুলো নেওয়া প্রাইস ভেবেচিন্তি এই প্রাইস এখানটা। তো মন খারাপ হয়ে যাচ্ছে, কারোর জন্য কিনতে না পারি। একটা গিফট কম করছে, কি নেবো বুঝতে পারছি কি। তো ওইখানকার বাজে 1টা, এদের এখনো শপিং করা হচ্ছে না। আমরা ঘুম থেকে উঠে স্নান টান করে ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে শপিং করবো। তো এখনও ব্রেকফাস্টও হয়নি, কারণ তো এবারে ডাইরেক্ট তাহলে আমাদেরকে লাঞ্চ করতে হবে। আর এক কাঁড়ি শপিং করেছি, তাও এদের এখনও শপিং শেষ হচ্ছে না। পারফিউম নিল, শাড়ি নিল, সাবুন নিল। দেখা যাক কখন ব্রেকফাস্ট করে বা কখন লাঞ্চ করে। আমাদের খিদেতে এখন পেট কিন্তু দৌড়াচ্ছে পেটে এখন। তো খাবার তো কিছুই আমার পছন্দ হয়নি, তাও খেতে হয়েছে, কারণ আমার শরীর খারাপ হয়ে যাবে। আইসক্রিমটা আমার পছন্দের পেয়েছি এখানটা, মানে অন্য কোম্পানি ডেইরি ডে এইটা আইসক্রিমটা ভালো, ওটা খাই মন ভরে, খাই মন ভরে। তো আমরা এখন এসে গেছি কিছু খাবো বলে। আমাদের চা খাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে উবেরওয়ালা সে দাঁড়াচ্ছে না কোনো জায়গাতেই। লাস্ট টাইম ওটা গাড়িতে বমি করে দিতে উনি এই জায়গাটা দাঁড়িয়েছে। তো এখানটা একটা পিজা কি বলছেন আপনি, একটা ধোসা। ও মা কি করছেন না? আমি আইসক্রিম খেতে এসেছি, আবার রেস্টুরেন্ট আমি আইসক্রিম খেতে এসেছি। এই দেখ গুলুলু এসেছি, গুলুলু গুলুলু বল। এই আমার মেয়ের জামা খোল, আমার মেয়ের জামা খোল। তো আমরা এখন খেতে চলে এসেছি। আর আমরা অর্ডার করেছিলাম মাশরুম চাইনিজ নুডলস, আর জামাই করেছিল ধোসা মশালা ধোসা। দুটোর মধ্যে দুটোই ভালো হয়েছে। আর একটা আসছে সেটা হচ্ছে পনির টিক্কা পিজা। আমরা যেদিনকার এসেছিলাম সেদিনকার খাওয়ার টেস্টটা খুব ভালো ছিল, আর আজকে বাড়ি আছি, আজকে খাওয়ার টেস্টটা খুব ভালো, মানে ভালো মতো এসেছে প্রোগ্রামে যাচ্ছি। মাঝখানে যেগুলো করেছে সেগুলো খারাপ করেছে খাওয়ার। কাল রাত আমি ডিনার हम लोग का टेस्टी। हाँ, আমি ঠিক আছে খেলাম। কি খেলাম? प्रॉन चिली, प्रॉन कटलेट। না সিরিজ একটু খারাপ। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আর এখানকার এয়ারপোর্টটা খুবই সুন্দর। এই বলবো যে বারবার তো অনেকগুলো এয়ারপোর্ট গেছি, তাও তো না, কিন্তু কলকাতা এয়ারপোর্ট এত সময় দেখেছি তো, আর এখন যাওয়ার সময় দেখছি এইটা একটু বেশি সুন্দর লাগছে দেখতে। ওপরে মানে এটা দেখি ডেকোরেশন খুব সুন্দর, অরিজিনাল গাছ, যার চারিদিকে যে গাছগুলো দেখছি পুরো অরিজিনাল, ভালো লাগছে, হেভি লাগছে। কিন্তু এখন বাজে 6টা, আর আমাদের ফ্লাইট হচ্ছে 8:15। সরি 8টা। এখন বোর হবো বসে বসে, এই ভিডিওই করবো। তো আমরা এসে গেছি, আর এসে না আমাদের যে এখানটায় আধার কার্ড দেখে চেক করে, তো দেখে না ওই লোকটা কনফিউজ হয়ে গিয়ে আমাকে একবার দেখে এরকম দেখে বলছে দিস ইজ ইউ। বলছি হ্যাঁ। বলছে নেক্সট টাইম আপডেট করালে না ফটো। ঠিক আছে, তার মানে দেখ বিয়ের পরে কত চেঞ্জ হয়েছিস। দেখলে না না আমার আধার কার্ডে ফটো দিলে তোমরাও চিনতে হবে না। আমি আর আধার কার্ডটা ওদিকে দিচ্ছিস না, আমি তোমাকে পরে দেখাবো। মানে আমার না আগে আমার দুজনেরই এরকম চুল কাটা ছিল ছোটো ছোটো, আর এরকম। আর যখন ফটো তুলেছি রোদের মধ্যে গিয়ে, তার এমনি ভালো ফটো ভালো দেখতে আলো মতো, আর দেখে কেউ তোমরা হঠাৎ করে দেখে বলবে আমি বোরখা পরে যাচ্ছি, বোঝা যাচ্ছে না। তো উনি একটু মানে উনিও যাচ্ছে, আমিও যাচ্ছি, উনিও যাচ্ছে। আর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সত্যি খুবই সুন্দর, এখানে এত সুন্দরভাবে সাজানো আছে। আর আমি তো একা খালি পিওর ভিডিও করেই যাচ্ছি, শেষ আমারও আসছে। কথা বলতে পারবে না বলে আমি বলছি আমি কোনদিন ধরি ফোন তুই কথা বল, নাও
পদ্মার আগে বসেছিলাম, মানে 2 ঘন্টা বাকি বাইরে বসেছিলাম। আর সোমনাথ আমাদেরকে দাঁড়িয়ে বলছে এই পেছনে পাড়ি নিয়েছে ওরা, পেছনে পাড়ি নিয়েছে ওরা। আমি বলছি বেশি বলে আমি তো দেখি একবার হতেই পারে, মানে আমি তো সোমনাথকে বিশ্বাসই করি। এত সুন্দর দেখতে না ভাই, এটা ফটো করতাম তো চিকলামা। আমাদের সাথে কি হয়েছে একটু যে বললাম যে পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা হয়েছে, তো আমাদেরকে ছেড়ে জামাইবাবু আগেই ঢুকে এসছে, এন্ট্রি করে ঢুকে এসছে। তারপরে দিদি চলে এসছে, আমি চলেছি। সোমনাথ সামলাতে না পেরে ওর যে টিকিটটা, যে বোর্ডিং পাসটা, ওটা ওনার কাছে রেখে দিয়ে ও ঢুকে বলছে আমার টিকিট। কষ্টটা জানিস, কফি কফি সব আমি কোনো যে কষ্টা কচুরি খাবি। কিন্তু যাই হোক, মোর মানে পরিণীতি চোপড়াকে দেখতে দেখতে আমার বর ওই পাসটা ছেড়ে দিয়ে চলেছে। তারপর জিজ্ঞেস করা হলে কেন পুলিশটাকে, বললো না ঠিক আছে লাগবে না, ফোনে টিকিট থাকলেই হবে। মানে কিরকম মানুষ পরিণীতিকে দেখ, কিন্তু সত্যি কথা প্রচণ্ড দেখতে সুন্দর, প্রচণ্ড। আমিও ব্ল্যাক কালারের একটা আনারকালি পরেছিল, এত সুন্দর দেখতে লাগছে না। ওটা আনারকালি টাইপই বলে না, ও পুরো স্ট্রেট কাট কুর্তি। না না স্ট্রেট কাট না, আমি দেখেছি আনারকালি। আর নিচে প্যান্ট, নিচে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট। হেপসি লাগে কেন ওরা আনারকালি? ও কিন্তু মানে, আর আমার জামাইবাবু দেখে কি ব্লাশ করছে, মানে আমাদেরই ফিগারের ছিল। আর হ্যাঁ, আর একটা কথা বলি, মানে আমার পেটটা অনেক বেশি না। আর